হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি খাদিজা পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মাছ আর ধনেপাতা দিয়ে খুব মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আমি খুব সহজে দ্রুত সময়ে আপনাদের ভর্তাটি বানিয়ে দেখাবো। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। ভর্তা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ধনিয়া পাতা। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো মাছ। মাছটিকে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে খুব বেশি লবণ ব্যবহার করব না, অল্প পরিমাণ ব্যবহার করব। যখন ভর্তা বাটবো তখন স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে নিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মরিচ, পেঁয়াজ, রসুন পোড়া পোড়া হয়ে না আসে। তো দেখুন আমার সব কিছু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। আমার তো দেখে এখনই জিভে জল চলে এসেছে। তো চলুন দেখে নেই আমি এগুলোকে কিভাবে পাটায় বেটে নিচ্ছি। আমি প্রথমে পাটায় মাছটিকে রেখে মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে, এখন প্রথমে মাছ বেটে নিব। মাছ বাটা হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা বাটা হয়ে গেলে সবশেষে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। এগুলোকে একসাথে বেটে নিব। আমার কিন্তু পাটায় ভর্তা বাটতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি মনে করি ব্লেন্ডারের চাইতে আপনি যদি পাটায় ভর্তা বানিয়ে খান এটা স্বাদই অন্যরকম। তো আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে, এখন এখানে আমার আরেকটু লবণ লেগেছে। তো আমি এটিকে ভালোভাবে মিশিয়ে আরও একবার বেটে নিচ্ছি যাতে লবণ ভালোভাবে মিশে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটি কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। আমি গরম ভাতের সাথে এই মাছ আর ধনিয়া পাতার ভর্তাটি খেতে বেশ পছন্দ করি। আশা করি আপনাদেরও এই ভর্তার রেসিপিটি খুব বেশি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।